আবহাওয়ার খবরের দিকে একটু নজর রাখবো, তার কারণ আজ থেকে রাজ্য জুড়ে বৃষ্টির তীব্রতা কমার পূর্বাভাস। উত্তরবঙ্গেও বৃষ্টির পরিমাণ কমবে, আর উত্তরবঙ্গের জেলাগুলিতে তাপমাত্রাও বাড়বে। দক্ষিণবঙ্গে তাপমাত্রা বাড়বে, দক্ষিণবঙ্গে বৃষ্টির সম্ভাবনা কম। আগামী 3 থেকে 4 দিন পশ্চিমের হাওয়ার দাপট বেশি থাকবে বলে পূর্বাভাস, আর তাপমাত্রা 3 থেকে 4 ডিগ্রি সেলসিয়াস বাড়বে, এমনটাই পূর্বাভাস। সরাসরি চলে যাব অয়ন ঘোষাল, আমাদের প্রতিনিধি রয়েছেন আমাদের সঙ্গে। অয়ন, গতকাল রাতের বৃষ্টিতে কিছুটা স্বস্তি পেয়েছে কলকাতা পার্শ্ববর্তী এলাকার মানুষ। এরপর যদি বৃষ্টি কমে যায়, আগামী 3 থেকে 4 দিন ঠিক কি হতে চলেছে পরিস্থিতি? যথার্থ শুভদীপ, গতকাল রাতে কলকাতার আলিপুরে 40 মিলিমিটার বৃষ্টি হয়েছে এবং যার জেরে কলকাতার রাতের তাপমাত্রা এই সময় স্বাভাবিক তাপমাত্রার থেকে 4 ডিগ্রি কমে গেছে। কিন্তু দুটো গুরুত্বপূর্ণ প্রশ্ন, একটা হচ্ছে এই সাময়িক স্বস্তি টিকবে কতক্ষণ, তার থেকেও যেটা বড় প্রশ্ন সেটা হচ্ছে দক্ষিণবঙ্গে মৌসুমি বায়ু কবে আসবে। উত্তরবঙ্গে মৌসুমি বায়ু নির্ধারিত সময়ের 10 দিন আগে প্রবেশ করায় আশায় বুক বেঁধেছিলেন দক্ষিণবঙ্গবাসী, কিন্তু সেই আশায় কার্যত জল ঢেলে মৌসুমি বায়ু বিগত 7 থেকে 8 দিন ধরে ওই একই জায়গাতে অনড় হয়ে দাঁড়িয়ে রয়েছে, তার আর কোনো নড়নচড়ন নেই। এই অবস্থায় যে অনুঘটকগুলো দক্ষিণবঙ্গের দিকে মৌসুমি বায়ুকে টেনে নামাতে পারত, এগুলোর কোনোটাই এই মুহূর্তে অ্যাক্টিভ বা সক্রিয় নয়, যার ফলে দক্ষিণবঙ্গে মৌসুমি বায়ু প্রবেশ নিয়ে একটা বড়সড় প্রশ্নচিহ্ন রয়েছে। স্নানযাত্রা 11ই জুন, তারপর 12 বা 13 তারিখের পর পরিস্থিতি কিছুটা অনুকূল হতে পারে, কিন্তু আশানুরূপ বৃষ্টি পেতে দক্ষিণবঙ্গবাসীকে জুন মাসের 22 বা 24 তারিখ পর্যন্ত অপেক্ষা করতে হতে পারে, এমন আশঙ্কার পূর্বাভাস উড়িয়ে দেওয়া যাচ্ছে না। এবং গদির উপর বিস্ফোরার মতো এই মুহূর্তে তাপমাত্রা বৃদ্ধির পূর্বাভাস আগামী মঙ্গলবারের মধ্যে উত্তরবঙ্গ বা দক্ষিণবঙ্গ, দিন হোক বা রাত, গড়ে তাপমাত্রা 3 থেকে 4 ডিগ্রি করে বাড়তে চলেছে। অর্থাৎ পশ্চিমের উষ্ণ শুষ্ক গরম লুয়ের মতো হাওয়ার দাপট গোটা বঙ্গে একযোগে বাড়তে চলেছে, এমনটাই হাওয়া অফিসের পূর্বাভাস। শুভদীপ। অয়ন, ধন্যবাদ। বাংলার আওয়াজ, বাঙালির আবেগ, জি 24 ঘন্টা।